হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তার কারণটা বলে দিই। তোমরা তো সকলে দেখতেই পাচ্ছ যে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাত, প্রায় মোটামুটি 8টা মতো বাজে। তো আমাদের শান্তিপুরের যে মল টলগুলো রয়েছে, তো সেখান দিয়ে যাচ্ছি আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম বাইক চালাতে চালাতে যতটা পারলাম। তারপরে পেছন থেকে রাজেশ ভিডিও করছিল, কারণ সেখান দিনকে আমাদের বাপ্পাকে আমরা টুবলি মাসি বলি। তো বাপ্পার বার্থডে ছিল, তো সেখানে আমি সেলিব্রেশন করতে গেছিলাম, আর ভিমার্টে গেছিলাম, ওর জন্য একটা টি শার্ট নিলাম। তো সেটার ভিডিও করতে পারিনি। তো একটা রেস্টুরেন্ট বলে ফিরেস্তা কলেজের সামনে, তো সেখানে এসেছিলাম। আসার পরে দেখি যে সেখানে কারেন্ট নেই, পুরো অন্ধকার হয়ে আছে। তো আমরা ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম, যেহেতু ইচ্ছে ছিল একটু ব্লগ বানানোর। ভিডিওতে আমরা সবাই মিলে অনেক দিন পর বন্ধুরা একসঙ্গে হয়েছি, আর প্রচণ্ড মজা করি আমরা। তো চলো দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে আমরা কতটা মজা করি, আর মানে মজার মা বাবাকে এক করে দিই। আর বুকের ভাষা তো এক একজন এক এক রকম, সেটা তো বলার মতন না। আর আমি ভয়েসগুলো নিজের ভয়েস দিয়েছি কেন, কারণ ওদের ভয়েস যদি শোনো তোমরা, তাহলে আমাকে হয়তো ব্লক করে দেবে, বা আনফ্রেন্ড করে দেবে, বা আনফলো করে একদম সরিয়ে দেবে। ওদের যা মুখের ভাষা, আমি ওদের সঙ্গে থাকলে টুকটাক একটুখানি বাজে কথা বলে ফেলি, বাট সব সময় না। কারেন্ট নেই, তারপরে দেখো কি শুরু করেছে ওরা। এটা হচ্ছে পারমিতা, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে অপর্ণা, আবার দেবাঞ্জনা, সানাম 625, আর বাপ্পা টুবলি মাসি। আর ওরা ভিডিও করতে করতে ওদের মাঝখানে ঝামেলা বেঁধে গেছিলো একটুখানি ওরা। আর এদিকে করবিকে দেখলে এবার সব ঢুকে গেছে, কারেন্ট একদমই নেই। আর পেছনে রেস্টুরেন্টে অনেক লোকজন ছিল, ওরা খাচ্ছিল। তো আমরা এত চিল্লামিল্লি করছিলাম বলে আমরা বাইরে বেরিয়ে এলাম, কারণ যারা ছিল তাদের তো প্রবলেম হচ্ছে না, আমাদের চাপলামোর জন্য। তো তারপর কারেন্ট চলে এসেছে রীতিমতো। আমি আবার কেকের ভিডিওটা এগেন নিলাম, কারণ তখন ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছিলাম, খুব একটা ভালো এসেছিল না। তার জন্য আমাকে নতুন করে আবার নিতে হলো। এবার একটুখানি নিজের থোবড়াটা দেখালাম। আমার চুলটাকে অ্যাভয়েড করো, কারণ আমি চুল একদম ছোটো ছোটো করে কেটে ফেলেছি, এত গরম। আর আমাকে যেহেতু আমার যে কাজটা সেটা বাইক চালাতে হয়, বেশি হেলমেট পরে থাকতে হয়, তো খুব ঘাম হচ্ছিলো, তার জন্য আমি চুল কেটে ফেলেছি। আর দেখো কেকটা নিয়ে কী শুরু করেছে। আর আমরা যে ফটো তুলেছি সেগুলো শেয়ার করলে তো তোমরা হেসে মরে যাবে, তো আমি শেয়ার করবো, ইচ্ছে আছে। তো এদিকে আমাদের সানাম 625 ভিডিও করছে, আমাদের বাপ্পা টুবলি মাসি কেক নিয়ে বসে আছে। ছোট্ট একটা কেক আনা হয়েছিল, একদমই ছোট্ট। তো এটাই জাস্ট মজা। আর আমরা ছিলাম 10-11 জন মতো, এক এক করে সবাই যাচ্ছে, ফটো তুলছে। আর কি বলবো, প্রচণ্ড 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 মজা করে আমরা কাটিয়েছি। তো তারপরে কেক কাটবে বাপ্পা এক্ষুনি। কেক কেটে আমাকে আগে খাওয়ালাম, যতটা পেরেছি ব্যাক ক্যামেরা দিয়ে করছি, তো নিজেকে ঠিক দেখতে পেলাম না। রাজেশকে খাওয়াচ্ছে, তারপর আমাদের সানাম 625কে খাওয়াচ্ছে। মানে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি, এত হাসি পাচ্ছে তখন মনে পড়লে। আর বাপ্পা যা মানে মুখের ভাষা, লিটারেলি মানে তোমরা যদি সামনে থাকতে, তোমরা ওখানে শুয়ে পড়তে। একবার একটা শ্যুটে গেছিলাম, তো আমি মানে শুয়ে পড়েছি হাসতে হাসতে, মানে এমন হাসায়। তো এবার সানাম 25কে কেক খাওয়াতে গিয়ে একটু নাকে লাগিয়ে দেবে, সানাম 25 রেগে যাবে, খুব চিল্লামিল্লি করবে। তো সেগুলো আমি কেটে দিয়েছি ভিডিও। এটা হচ্ছে পেছনে যদি দেখলে, এটা হচ্ছে পার্থ, পারমিতা। এবার আমি ওকে একটা চকলেট খাইয়ে দিলাম। এবার দেখো ওকে খাওয়াতে কি একটু কেক লাগিয়ে দেবে, আর দেবাঞ্জনা রেগে যাবে। কেমন হয়েছে দেখো। এবার ওকে গিফট দিচ্ছি, তো দেখে নাও গিফটটা ওর পছন্দ হয়। পুরো খোলো, পুরো খোলো। ভালো লাগছে এই টি-শার্টটা, খুব সুন্দর হয়েছে। দেখতেই পেলে ওর কেমন পছন্দ হয়েছে কি হয়নি। এই যে আমাদের অপর্ণা সারাক্ষণ নেচে যাচ্ছে, আর ও হয়তো কিছু খেয়েছিল সেদিনকে, তো ওর চোখ মুখ দেখেই বুঝতে পারবে। একজনে ফোনে কথা বলতে ব্যস্ত। তো অপর্ণার একটুখানি এক্সপ্রেশন নেব আমি দেখি ওকে ভয় লাগছে অপর্ণাকে। আমাদের তারপরে খাবার অর্ডার দিয়েছিল, ফ্রাইড রাইস ছিল। তারপরে হচ্ছে, আচ্ছা তুমি আগে ওর লুকটা দেখে নাও। ওর তাকানো দেখে ভূত ভূত মনে হচ্ছে না, যে ভর চলে এসছে। তো আমাদের পরোটা ছিল, চিকেন কষা ছিল, আর চাউমিন ছিল, আর মিক্সড ফ্রাইড রাইস ছিল। তো যতটা পেরেছি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। ফিরিস্তার খাবারগুলো খেলাম, ভালো লাগলো, মোটামুটি আমার ভালোই লেগেছে, খারাপ বলবো না, ভালো। তো দেখতেই পাচ্ছ খাওয়ানো একটু ঢং করছি। তো সবাই মিলে একসঙ্গে থাকলে অ্যাকচুয়ালি এটাই হয় যে সবাই মিলে অনেক এনজয়, অনেক মজা করে আমরা টাইমটা স্পেন্ড করি। এটা হচ্ছে মিক্সড রাইস। ও কিন্তু চিংড়ি মাছগুলো খাইনি, চিংড়ি মাছগুলো আমি আমার
মাংসের ওপর নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছটা একটুখানি আমাদের চিকেনের তরকারিটা ছিল, তার মধ্যে নিয়েছি। এটা হচ্ছে অনিয়ন, একদম পেঁয়াজগুলোকে কুচিয়েছে স্যালাডের জন্য। তো সবাই আমরা গেলাম, খাওয়া দাওয়া করলাম। এটা আফটার ডিনার। দেখতেই পাচ্ছ ও অপর্ণা নিজের মতন এসে খেলে চলছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও। আমি সেভাবে ব্লগ করতেও পারি না অতটা। তো তারপরে আবার বাপ্পাকে দিয়ে আসার সময় ঘ্যান করছিলাম, একটু আইসক্রিম খাওয়া, প্রচণ্ড গরম ছিল। তো আইসক্রিমটা খেয়ে আমার যে যার মতন বাড়ি চলে গেলাম। আর ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।